ইরানের বিরুদ্ধে টানা ৭ সপ্তাহ ধরে চলা সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুদ ব্যাপকভাবে কমে গেছে বলে নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর বিশ্লেষণ অনুযায়ী এই ঘাটতি পূরণ করে আগের অবস্থায় ফিরতে যুক্তরাষ্ট্রের অন্তত ৪ বছর বা তারও বেশি সময় লাগতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিলের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই অভিযানে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক ও গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বড় অংশ ব্যবহার করে ফেলেছে, যা ভবিষ্যৎ সামরিক সক্ষমতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এর প্রায় 50% ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে। একইভাবে স্বল্প ও মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের অর্ধেকেরও বেশি ক্ষেপণাস্ত্র শেষ হয়ে গেছে। এছাড়া আক্রমণাত্মক ও উচ্চ নির্ভুলতা সম্পন্ন অস্ত্র ব্যবস্থার মধ্যে প্রিসিয়াস স্ট্রাইক মিসাইলের প্রায় 45% ব্যবহৃত হয়েছে বলে জানানো হয়েছে। একই সময়ে জেসেম মিসাইল এর 20%-এরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে প্রতিরক্ষা ও আক্রমণ উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা SM-3 মিসাইল এবং SM-6 মিসাইল ক্ষেপণাস্ত্রের মজুদও যথাক্রমে প্রায় 30% এবং 10%-এর বেশি হ্রাস পেয়েছে। একই সঙ্গে দূরপাল্লার আঘাত হানার সক্ষম টমাহক মিসাইল ব্যবহারের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। CSIS এর বিশ্লেষণে বলা হয়েছে, বিশেষ করে টমাহক ও জ্যাসমের মতো প্রিসিশন গাইডেড ক্রুজ মিসাইলের মজুদ পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে 1 থেকে 4 বছর সময় লাগতে পারে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, এই ঘাটতি শুধু মধ্যপ্রাচ্য নয় বরং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে দুর্বল করতে পারে। বিশেষ করে চীনের সঙ্গে সম্ভাব্য সামরিক উত্তেজনার ক্ষেত্রে এই ঘাটতি বড় ঝুঁকি তৈরি করতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরান অভিযানের আগেই যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুদ যথেষ্ট পর্যাপ্ত ছিল না, কিন্তু এই যুদ্ধের ফলে সেই ঘাটতি আরও তীব্র হয়েছে। ফলে ভবিষ্যতে একাধিক ফ্রন্টে সামরিক সক্ষমতা ধরে রাখা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এই রিপোর্ট প্রকাশের পর বিতর্কও শুরু হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান মুখপাত্র সিয়ান পার্নেল এই উদ্যোগকে প্রত্যাখ্যান করে বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন সামরিক সক্ষমতা রয়েছে যা প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী যে কোনো সময় ও স্থানে অভিযান চালানোর জন্য যথেষ্ট। তিনি ক্ষেপণাস্ত্র ঘাটতি নিয়ে উদ্বেগকে ভ্রান্ত ও অসম্মানজনক বলে মন্তব্য করেন। অন্যদিকে পেন্টাগনের কন্ট্রোলার জুলিস হার্স্ট জানান, প্রতিরক্ষা বাজেট বাড়ানোর অংশ হিসেবে দীর্ঘমেয়াদী অস্ত্র উৎপাদন চুক্তির পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রায় $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেটের আওতায় অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর সঙ্গে 7 বছরের চুক্তি করার বিষয়টি বিবেচনায় রয়েছে, যাতে ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্রুত বাড়ানো যায়। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উন্নত অস্ত্র ব্যবস্থার 4 গুণ বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এখন উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। CSIS এর গবেষক মার্ক এফ ক্যানসিয়ান এবং ক্রিস এইচ পার্ক তাদের প্রতিবেদনে বলেন, যুদ্ধ শেষে নৌবাহিনীর সম্পদ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিরে গেলেও ক্ষেপণাস্ত্র মজুদের ঘাটতি পূরণ করতে বহু বছর সময় লাগবে। তাদের মতে এটি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনায় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে এই প্রতিবেদন যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা, বৈশ্বিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যৎ সংঘাত ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।